সোমবার ঐশবাণী সোসাইটির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মানস পাল সহ সোসাইটির কর্মকর্তা বৃন্দ। এদিনের এই অনুষ্ঠানে দিব্যাঙ্গ ছেলে মেয়েদের মধ্যে চেয়ার বিতরণ সহ যারা মাধ্যমিকে পাশ করেছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন প্যারা সুইমার বিনীত রায়কেও সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার প্রথমে উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এরকম একটি অনুষ্ঠানের জন্য এবং দিব্যাঙ্গ নামটা গত কয়েক বছর ধরে বেশি পরিচিতি লাভ করে, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রেণীটাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আগের সরকার তাদেরকে সমাজ থেকে একটু আলাদা করে রাখার উপক্রম করে যেত প্রতি সময়, তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদেরকে আলাদা নজরে না দেখে বরং তাদের প্রতিভাগুলিকে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক। আমি প্রথমে ধন্যবাদ জানাই ঐশবাণী সোসাইটি যারা উদ্যোক্তা আজকের অনুষ্ঠানে, বিশেষ করে যারা আমাদের দিব্যাঙ্গজন ভাই বোনদের শিক্ষাক্ষেত্রে যারা জীবিত রেখেছেন তাদেরকে সম্বর্ধনা জানানো এবং পুরস্কৃত করা, তাদের উৎসাহিত করা। তো দিব্যাঙ্গজন নামটা যেটা আমাদের কাছে কয়েক বছর ধরে বিশেষ পরিচিতি আমরা পেয়েছি, এই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই শ্রেণীকে যারা আমাদের সঙ্গে আছেন। ওনার মনে সবটা আমরা গ্রহণ করতে পারি আমাদেরকে, কিন্তু তাদেরকে একটু সামাজিকভাবে আলাদা করার একটা পরিস্থিতি সম্পর্কে শুরু ছিল যে বিকলাঙ্গ, কোনো একটা অঙ্গ তাদের কাজ করে না, তাদেরকে আমরা ইংরেজি মানে হ্যান্ডিক্যাপ আমরা করতাম। সুতরাং প্রধানমন্ত্রী এটা অনুধাবন করেছেন না তাদেরকে এইভাবে আলাদা করে সমাজ থেকে রাখে, তোমরা তাদের যে প্রতিভাগুলি সমাজে কাজে লাগে, তারাও আমাদের মধ্যে একজন, আমাদের পরিবার জন্যই তারা পরিবারের লোক হিসাবে। এই কারণে দিব্যাঙ্গ বলেছেন এটা হচ্ছে তাদের যে কোয়ালিটি বা তাদের যে অঙ্গগুলি আছে সেটি ভগবান প্রদত্ত অঙ্গ। আজকে আমরা এখানে দেখেছি, আমি এই ধরনের অনেকগুলি প্রোগ্রামে আমি গিয়েছিলাম, খুব ভালো লাগে। তখন মনে হয় আমাদের মধ্যে সমস্ত ভগবান দিয়েছেন অঙ্গ, কিন্তু তার দিকে আমরা অনেক দূরে আছে। তাদের প্রতিভা, তাদের চিন্তাভাবনা আমাদের থেকে অনেক বেশি।